আমরা দেখলাম শহীদ জিয়ার ছেলে ফিরে গিয়েছে শেখ মুজিবের মেয়ের মানবাধিকার কমিশনের দিকে। ইসরায়েলের কাছে মাথা বিক্রি করার এরকম উদাহরণ আর বাংলাদেশে কখনো স্থাপিত হয়নি, যেটি করেছেন তারেক রহমান এবং তার পররাষ্ট্রমন্ত্রী। সরকারের সমালোচনা হবে, তারেক রহমানের নাম ধরে হবে। কড়া ভাষায় সরকারকে সমালোচনা করব, যদি সরকারের হেডন থাকে আমাদেরকে গ্রেফতার করে দেখান। যদি গ্রেফতার হয় তাহলে দিনে দিনে বহু দেনা বাড়বে, সেই দেনা একদিন বাংলাদেশের মানুষ পরিশোধ করবে। আমরা না চাইলেও ঐতিহাসিক প্রেক্ষাপট সামনে এসে দাঁড়ায়। ঐতিহাসিক প্রেক্ষাপট বলে যে বাংলাদেশের মানুষ চেয়েছিল আর কোনো গুম হবে না, বিএনপি সরকার গুম প্রতিকার অধ্যাদেশ বাতিল করলো। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের শহীদরা আহতদের মনে আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশে আর কখনো মানবাধিকার ভুলুণ্ঠিত হবে না। আমরা দেখলাম শহীদ জিয়ার ছেলে ফিরে গিয়েছে শেখ মুজিবের মেয়ের মানবাধিকার কমিশনের দিকে। আমরা খুব করে চেয়েছিলাম বাংলাদেশে আর কোনোদিন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন হবে না, লাগামহীন হবে না, আর কখনো এসালামদের মতো মাফিয়াদের হাতে বাংলাদেশের ব্যাংকিং খাত যাবে না। আমরা আশা করেছিলাম বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা দেখলাম দীর্ঘদিন ধরে কৃত্রিম সংকট দেখানো হলো, এই কৃত্রিম সংকটের শেষে আসলো যেবার কৃত্রিম সংকট বন্ধ করা হবে, কিন্তু জনগণ আমাদেরকে বেশি টাকা দাও, মানে তেল আছে, একদিন ধরে নাটক করেছি তেল নাই, এখন যদি বেশি টাকা দাও তাহলে আবার তেল দিয়ে দিব। নাটক করে বাংলাদেশের মানুষকে কষ্ট দেওয়ার এক বিশাল খেলা খেলছে তারেক রহমানের সরকার। একই সঙ্গে পুরো বিশ্ব যখন ইরানের মুসলিমদের ইনকিলাবের লড়াইয়ের দিকে ধাবিত হচ্ছে, পুরো বিশ্ব যখন ইরানের নির্যাতিত ফিলিস্তিনের নিপীড়িত মানুষদের পক্ষে দাঁড়িয়েছিল, তখন তারেক রহমানের পররাষ্ট্রমন্ত্রী প্রেস রিলিজ দিয়েছিল আমেরিকার পক্ষে। মানবতার বিপক্ষে দাঁড়ানোর এইরকম নজির বাংলাদেশ আর কখনো দেখে নাই। ইসরায়েলের কাছে মাথা বিক্রি করার এরকম উদাহরণ আর বাংলাদেশে কখনো স্থাপিত হয়নি, যেটি করেছেন তারেক রহমান এবং তার পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের মানুষ সব সময় ফিলিস্তিনের লড়াইয়ের পক্ষে, ইরানের মানুষের ইন্তিফাদার লড়াইয়ের পক্ষে ছিল, আছে এবং থাকবে। তারেক রহমান এবং তার সরকার যে দৃশ্য দেখিয়েছে আমেরিকার সামনে মাথা বিক্রি করে দেওয়ার, সেটা বাংলাদেশের ইতিহাসে খুব খারাপ ভাবে, খুব বাজে ভাবে ইতিহাসে লেখা থাকবে, যার ফল ভোগ করছে এখন বাংলাদেশের মানুষ। তেলের দাম বাড়ছে। একই সঙ্গে আমি শেষ যে কথাটি বলবো, এই শাহবাগে কার্টুনিস্ট মোস্তাকের গায়েবানা জানাজা হয়েছিল, আমি সেই গায়েবানা জানাজায় উপস্থিত ছিলাম। এনসিপির সেক্রেটারি সংসদ সদস্য আক্তার হোসেন সেই গায়েবানা জানাজা ইমামতি করেছিলেন। আপনাদের মনে থাকার কথা, একটি কার্টুন আকার অপরাধে মোস্তাককে কাস্টোডিয়াল টর্চার করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। আমরা দেখলাম একটা কার্টুন প্রচারের জন্য হাসান নাসিমকে তার বাসা থেকে তুলে আনা হয়েছে। আজকে তার জামিন শুনানির কথা ছিল, কিন্তু তার জামিন শুনানি হয় নাই। এরপরেও সালাউদ্দিন আহমেদ এবং আইনমন্ত্রী অশিক্ষিত আসাদুজ্জামান দাঁড়ায় বলবেন যে আমরা তো বিচার বিভাগে হস্তক্ষেপ করতে চাই না। প্রমাণ দেন, কেন আজকে হাসান নাসিমের জামিন শুনানি হলো না? কেন হাসান নাসিমকে গ্রেফতার করা হলো? কেন তাকে ডিবি দিয়ে তুলে আনা হলো? কেন 3 ঘন্টার মধ্যে জানানো হলো না তাকে কেন গ্রেফতার করা হয়েছে? তারেক রহমান ফেসবুকে এসে বলছেন যে কার্টুন প্রচার করেন, আমার বিপক্ষে হলেও করেন, কিন্তু যেই কার্টুনে কোনো রকমের মানহানি নাই, যেই কার্টুনে একটা স্যাটায়ার করা হয়েছে যেটি চিফ হুইপ নিজেই করেছেন, চিফ হুইপ আবার তার লোকদেরকে দিয়ে মামলা করিয়ে হাসান নাসিমকে গ্রেফতার করছেন। আমাদের ভাই হাসান নাসিম জেলে আছেন। যেই সংসদে দাঁড়িয়ে আপনারা বড় বড় কথা বলেন, যেই সংসদে দাঁড়িয়ে নুরুল ইসলাম মনি চিফ হুইপ হয়েছেন, মনে রাখবেন ওই সংসদ জনগণ দখল করেছিল বলেই আজকে চিফ হুইপ আপনি। বলতো আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি করছি হাসান নাসিমকে অবিলম্বে মুক্তি দিতে হবে। কার্টুন প্রচারের জন্য, লেখার জন্য আর কাউকে গ্রেফতার করা যাবে না। সরকারের সমালোচনা হবে, তারেক রহমানের নাম ধরে হবে। কড়া ভাষায় সরকারকে সমালোচনা করব, যদি সরকারের হেডন থাকে আমাদেরকে গ্রেফতার করে দেখান। যদি গ্রেফতার হয় তাহলে দিনে দিনে বহু দেনা বাড়বে, সেই দেনা একদিন বাংলাদেশের মানুষ পরিশোধ করবে। সিন্ডিকেট থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। যেই সকল ব্যক্তিরা গুম অধ্যাদেশ বাতিল করেছে, মানবাধিকার কমিশন বাতিল করেছে, তাদের বিরুদ্ধে লড়াই জারি রাখতে হবে।